আমাদের জন্য? আমি আবার কি করলাম? কি করলে মানে? এইভাবে ঢাকঢোল পিটিয়ে সবাইকে না জানালেই তো হতো। মিষ্টির প্যাকেট নিয়ে সারা পাড়াকে জানানোর কি দরকার ছিল তোমার? এই শোনো শোনো, এইসব কথা কিন্তু একদম শুনবো না আমি, ঠিক আছে? মানে আপনি আমার আর এনার মধ্যে আসবেন না। দেখো, আজকে আমি মিষ্টি দিয়েছি, কালকে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সবাইকে জামা কাপড় বেলাবো, বুঝলে? করো 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 করো। সামান্য এরকম একটা ঘটনা ঘটানোর জন্যই আমাদের প্রত্যেককে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। এরপরে যখন দীর্ঘদিন এরকম চলতে থাকবে না, দেখবে কাজের একটা পাহাড় হবে। তখন তুমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে মিষ্টি, জামা কাপড় আরো যা যা বেরোনোর ইচ্ছে সব বিলিয়ে দিও। এই বাড়াবাড়ি গুলো করিস বলি না দাদা, আমাদের এখন এই দুশ্চিন্তা করতে হচ্ছে। একদম ঠিক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা সবাই মিলে আমাকে এইভাবে দোষ দিচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তুই জানিস না মা কিরকম? হ্যাঁ, মাকে তো চিনিস তুই। আরে মার তো শুধু একটা ছুতো চাই রে বৌদিকে ঘরে বসিয়ে রাখার জন্য। এখন তো পেয়ে গেছে, ব্যাস আর কে দেখে। আমি সত্যি বুঝতে পারছি না, মানে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, অফিসে যেতে হবে। কি করবো এই রাজ? কি ভাবছো বলো না কিছু, কি বলো? আমি তোমাকে ভালোবাসি। এটার মানে কি? তুমি তো কিছু বলতে বললে, বলে দিলাম। ইয়ার কি হচ্ছে আমার সাথে? সত্যি ভালো, আমি টেনশনে মরে যাচ্ছি। আমার সাথে ইয়ার কি করছে? একদম কথা বলবে না। ভালোবাসি আমি মন থেকে। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে না। হ্যাঁ, এই শাড়িগুলো একদিনে ব্যবহার করা যাবে। দেখো না দেখো না, এর মধ্যে কোন শাড়িগুলো ব্যবহার করলে ভালো হয়। কত কষ্ট করে শাড়িগুলো কিনেছিল, ভাগ্যিস রেখেছিল। ওই দেখো মাথা চুল করছে, দেখো না। আরে বাবা, আমি এই সমস্ত দেখে কি করব? রাত বেরোতে তুমি শাড়ি বার করে কি সমস্ত করবে বলছো? আমি আরে বাবা, কাঁথা বানাবো, কাঁথা। আমার না খুব ইচ্ছে ছিল যখন নাতি নাতনি হবে তখন আমার পুরোনো কাপড় টাপড় দিয়ে আমি কাঁথা বানাবো। দেখো না কোনটা ভালো হবে, এইটার রং ভালো। বাবা জুয়া, তুমি এত কিছু ভেবে রেখেছিলে? বাবা, ভাববো না, আমার কি শখ আহ্লাদ নেই নাকি? আমি ভেবেছিলাম যে যখন আমার নাতি বা নাতনি কিছু হবে আমি কোলে নিয়ে ঘোরাবো, পাড়াতে বেড়াতে নিয়ে যাব। আর যদি নাতনি হয় দুদিয়ে দুটো বিনুনি করাবো, একটা ঝুঁটি বেঁধে দেবো। আর যদি নাতি হয় তাহলে ফুটবল খেলবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো বুলেট ট্রেনের মধ্যে এগিয়ে যাচ্ছ। আরে বাবা, আগে ওতে দাও। আরে বুলেটের মতো আর এগোতে পারলুম কই, এতে যা কাণ্ড কারখানা ছিল। বাবা, আমি তো ভেবেছিলাম নাতি নাতনির মুখ দেখার আগেই স্বর্গে চলে যাব। তোমার এখন কি মনে হচ্ছে? তোমারও যা মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে। ঠাকুরের কৃপা সব। দেখো না এর মধ্যে কোনটা দিয়ে আমি কাঁথা বানাতে পারবো ভালো করে। এইগুলো দেখো, এটা ভালো রং। মা, তুমি কাঁথা সেলাই করতে পারো? আমি তোর মতন একা নাকি? এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না, আমি সব পারি। আর তাছাড়া কাঁথা বানানো এমন কোনো বড় ব্যাপার নয়। এতক্ষণ হয়ে গেল, কি করছে লাভলি বলো তো নিচে? আমার কিন্তু বড্ড টেনশন হচ্ছে রাজ। এই বাদল বাদল কি মানে মা যে কি বলছেন লাভলিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মায়েরও বলি হারি চাই বৌদি, এরকম উটকো বুদ্ধি কোথা থেকে এলো কে জানে। বুদ্ধি কোথা থেকে এলো তার থেকেও বড় কথা, মাকে না শান্ত মাথায় বোঝাতে হবে যে আমি বাইরে বেরোলে সত্যি আমার কোনো ক্ষতি হবে না। সবে মাত্র একটা ব্যবসা দাঁড় করিয়েছি এত চেষ্টা করে, এরই মাঝখানে যদি আমি বসে যাই কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো তোমরা? এই তো লাভলি, বলো বলো না, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে চুপচাপ আছো কেন? কি হয়েছে? বুঝেছি বুঝেছি, মা নিশ্চয়ই বকাবকি করেছে। আরে কেন যে তুমি মায়ের কাছে যেতে গেলে? একদম আমার বারণ তো তুমি শোনো না, তখন বারবার করে বললাম। আমি জানতাম কোনো না কোনো অশান্তিও বাঁধাবে, বোঝো ঠেলা। কি অশান্তি বাঁধিয়েছো বলো তো? আরে কি দিদি, মা পারমিশন দিয়ে দিয়েছে, তবে কালকের জন্য। আমি মাকে বলেছি যে তুমি কালকে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমাকে বেরোতেই হবে। তবে মা এটাও বলেছে যে কালকের জন্য পারমিশন দিয়ে দিলেও এবার থেকে মায়ের কথা শুনেই চলতে হবে। জিও লাভলি, তুই তো করে রেখে দিলি রে। এই হলো বাদলের বউ। কথা বল, এত জোরে চিৎকার করিস না, মা শুনে চলে আসবে এখানে। একটু আস্তে, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল। না কিন্তু না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মা ফাইনালি মেনেছে, এটাই বড়। এই শ্রী, কি হলো? দেখো রাজ, আমাকে একটু বলবে এভাবে আর কতদিন চলবে? আমি মানলাম মা আমাকে কালকের জন্য পারমিশন দিয়েছেন আমি ডক্টর দেখাতে যাবো বলে, কিন্তু তারপর কি হবে?
রোজ রোজ তো আমার এভাবে আর ডক্টর দেখানো থাকবে না। আর এটা বিজনেস রাজ, মানে 2-1 দিনের ব্যাপার নয় বিজনেসটা। বিজনেস করতে গেলে সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 দিন তো আমাকে বাড়ির বাইরে যেতেই হবে, নাহলে সবটা সামলাবো কি করে? কিভাবে সবটা ম্যানেজ করবো রাজ? কি হবে? আর মাকেই বা তখন কি বলবো? দিদি তুমি চিন্তা করো না, আগে তুমি কালকে দিনটা সামলাও, পরেরটা পরে দেখা যাবে। তখন আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি বের করে নেবো। দেখো, একদিন তুমি ডাক্তার দেখাতে হবে, পরের দিন তুমি টেস্ট করাতে হবে, তারপরের দিন তুমি টেস্টের রিপোর্ট আনতে যাবে, তারপরের দিন তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। সব চলতেই থাকবে। দিদি তুমি মা হতে চলেছো, এখন তুমি এইসবের জন্য বাইরে গেলে মা কিচ্ছু বলবে না। লাভলি, তুই তো পরের পর ছক্কা খাচ্ছিস রে। আর বৌদি শোনো না, লাভলি যখন একবার বলে দিয়েছে তুমি এবার বাইরে যেতে পারবে, আর চিন্তা নেই। লাভলি এবার ঘরের দিকটা সামলাবে আর তুমি বাইরেটা।